আসসালামু আলাইকুম সবাইকে। আজকের এই ভিডিও টিউটোরিয়ালে সবাইকে স্বাগতম। তো আশা করছি সবাই ভালো আছো। আজকে আমরা পরিমিতি ১৬.১ এর ৩, ৪, ৫ এই ৩টা অঙ্ক করব। দেখো এখানে ৩ নাম্বার একটি অঙ্ক, একটা সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা ১৬ মিটার। সমান সমান বাহুর দৈর্ঘ্য ভূমির ৬/৫ অংশ হলে এর ক্ষেত্রফল নির্ণয় করো। তো সমবাহু, সমদ্বিবাহু এবং বিষমবাহু ত্রিভুজ এই ৩ প্রকারের যে ত্রিভুজ আছে তার মধ্যে সমদ্বিবাহু ত্রিভুজ কোনটি? তুমি জানো দ্বি মানে ২, দ্বি মানে ২, তাহলে ২ বাহু সমান থাকবে, এটা সমদ্বিবাহু। তো এই যে সমান সম সমান সমান দুইটা বাহু আছে, এই সমান সমান দুইটা বাহুকে যদি আমরা এ ধরে নেই এবং ভূমিকে যদি আমরা বি ধরে নেই, তাহলে এর ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হবে b/4 √4 a² - তো আমাদেরকে ক্ষেত্রফল নির্ণয় করতে বলা হলো। তো আমরা প্রথমে এখানে আবার একটা ক্লু দেওয়া আছে, পরিসীমা ১৬ মিটার। পরিসীমা ১৬ মিটার, পরিসীমা কাকে বলা হয়? এটা হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ, এই বাহু আর এই বাহু সমান এবং ভূমিকে আমরা বি ধরে নিলাম। পরিসীমা বলতে কি বোঝায়? তিনটি বাহু, যেহেতু ত্রিভুজ, তাহলে তিনটা বাহু যোগ করলে আমরা পাবো হচ্ছে পরিসীমা ১৬, অর্থাৎ ৩ বাহুর সমষ্টি পরিসীমা আর এর মান দেওয়া আছে পরিসীমার মান ১৬। সো আমরা ৩ বাহু সমান ১৬ লিখতে পারি। এখান থেকে আমরা আলাদা আলাদা বাহুর মান বের করে নিব। ওকে, তাহলে আমাদের অঙ্কটা শুরু করা যাক। তো প্রথমে আমরা একটি সমদ্বিবাহু ত্রিভুজ অঙ্কন করব। ধরে নিচ্ছি এই বাহু আর এই বাহু সমান, এ বি সি ত্রিভুজ। মনে করি এ বি সি একটি সমদ্বিবাহু ত্রিভুজ। ওকে, যেখানে এ বি ইকুয়াল এসি। এখন ধরে নিচ্ছি ভূমি ভিসি ইকুয়াল এক্স মিটার। আমরা ভূমিটা ধরে নিলাম এক্স মিটার। কেন? কারণ হচ্ছে সমান সমান যে বাহুগুলো আছে সেই বাহুগুলো ভূমির এত অংশ, ভূমির ৬/৫ অংশ ভূমির। তাহলে আমরা ভূমিটা এক্স ধরে নিলাম, তাহলে সমান সমান বাহু কি হবে? সমান সমান বাহু আমরা সমান সমান বাহু কি আছে এখানে? এ বি আছে অথবা এসি আছে। এ ইকুয়াল, আমরা ধরে নিচ্ছি ভূমি যেহেতু এক্স ধরে নিচ্ছি, তাহলে এক্স এর ৬/৫ অংশ, তাহলে আমরা লিখতে পারি 5x/6 মিটার। ওকে, তো এখানে দেখো ভূমি, আমরা তো ভূমিটাকে সবসময় বি ধরে নেই, সূত্রে তো আমাদের বি লিখতে হবে। তার জন্য আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে এই যে এখানে আমরা যদি এই কাজটা করি, b=x মিটার লিখি, তাহলে কিন্তু ব্যাপারটা সুন্দর হয়। কারণ তুমি যখন সূত্র ইউজ করবা তখন কিন্তু এখানে বি আর এ আছে। এই জন্য আমরা এই যে ভূমি বিসি, যার মান হচ্ছে বি, এবং সেটাকে আমরা এক্স ধরে নিচ্ছি। সমান সমান বাহুর দৈর্ঘ্য, এই যে এ বি আর এসি দুইটাই তো সমান, তাহলে এ বি আর এসি। এখন আমরা যেহেতু সূত্রের মধ্যে এ ইউজ করবো, এই জন্য এ সমান এক্স এর ৬/৫ অংশ সমান সমান বাহুর দৈর্ঘ্য, এই যে ভূমি যা ধরে নিলা তার ৬/৫ অংশ। ওকে, এখন দেখো তাহলে এই বাহুটা তুমি কি পেলে? 5x/6, এবং এই যে এই বাহুটাও কিন্তু 5x/6, আর এই ভূমি তুমি ধরে নিয়েছিলে এক্স। প্রশ্ন মতে আমরা কি লিখতে পারি? ৩ বাহুর সমষ্টি কিন্তু পরিসীমা, আর পরিসীমার মান দেওয়া আছে ১৬। তো আমরা কি লিখতে পারি? ৩ বাহু সমষ্টি, অর্থাৎ 5x/6, তারপর হচ্ছে এক্স, তারপর হচ্ছে আবার 5x/6। এই যে ৩ বাহু সমষ্টি হচ্ছে ১৬। ধরো এই যে একটা ত্রিভুজ,
এটা হচ্ছে 2, এটা 3, এটা হচ্ছে 5। তাহলে এই 3 বাহু তুমি যোগ করবে, 3 বাহু যোগ করলে কি পাবে? পরিসীমা পাবে। তাহলে 2 3 5 আর 5 10, পরিসীমা হলো 10। ওকে, তাহলে এখানে আমরা লসাগু করি। লসাগু করলে কত হবে? 6 হবে। দেখো 6 দ্বারা 6 আর তুমি ভাগ করলে 1 হবে। 1 এর সাথে তুমি 5x গুণ করবে, তাহলে 5x হবে প্লাস। দেখো এই যে x আছে তার নিচে কিন্তু মনে মনে 1 আছে। 1 দ্বারা যদি তুমি 6 এর ভাগ করো তাহলে কিন্তু 6 হয়। 6 এর সাথে x গুণ করতে হবে। তাহলে আমরা কি পেলাম? 6x প্লাস 6 দ্বারা 6 এর ভাগ করলাম। 6 দ্বারা 6 এর ভাগ করলে রেজাল্ট কত? 1 হয়। 1 এর সাথে উপরের যে হর আছে, লব আছে, লব গুণ করতে হবে। তাহলে 5x যদি গুণ করো কত হবে? 5x হবে। আশা করি এই বিষয়টা ক্লিয়ার। এত ভেঙে বোঝানোর প্রয়োজন পড়ে না, কিন্তু অনেকেই ম্যাথে উইক থাকে, তো তাই এত ভেঙে বোঝাতে হয়। দেখো এরপরের অংশটা, এই যে 5 আর 5 10 আর 6 16 হবে। 16x। দেখো প্রত্যেকটার সাথে কিন্তু x আছে, এরা কিন্তু সদৃশ পদ। তো সদৃশ পদগুলা কিন্তু তুমি যোগ করতে পারো। এর জন্য আমরা 16x লিখছি। যদি এরকম হইতো 5x, এখানে 5x, বাট এখানে x নাই, তাহলে কিন্তু 5x প্লাস 6 লিখতে হইতো। তাইলে দেখো এখানে যদি x আছে তাহলে 16x বাই 6 ইকুয়াল কত? 16। তাইলে এই যে 16 নিচে মনে মনে কিন্তু 1 আছে। 1, এই 1 এর সাথে যখন তুমি 16 গুণ করবা তখন তোমার 16x হয়ে যাবে। আর এই 16 এর সাথে 6 গুণ করবা, তাহলে 6 6 36 এর 6, 6 কে 6 আর 3 9 96। তাহলে আমরা এটা পেলাম। ওকে, তাহলে আমরা কিন্তু x ইকুয়াল 96 বাই এটা লিখতে পারি। তাহলে x এর মান আমরা পাবো। ওকে, এখন দেখো তাহলে আমরা 96 কে ভাগ করব 16 দ্বারা, তাহলে 6 হয়। এটা তো আমরা আগেই করছিলাম এখানে। তাহলে হয় 6। এই যে x এর মান আমরা কত পেলাম, অর্থাৎ ভূমির মান আমরা কত পেয়েছি? ভূমির মান কিন্তু আমরা 6 পেয়েছি। এখন সমান সমান বাহুর দৈর্ঘ্য আমাদের বের করতে হবে। সুতরাং সমান সমান বাহুর দৈর্ঘ্য, সমান সমান বাহুর দৈর্ঘ্য, এটা a ইকুয়াল, দেখো সমান সমান বাহু কিন্তু 5x বাই 6 ছিল। তাহলে 5 ইন্টু এই যে x এর মান আমরা কত পেয়েছি? 6 পেয়েছি। 6 বাই 6, 6 বাই 6, 6 6 কাটা 5 মিটার হয়। 5 মিটার হয়। ওকে, যেহেতু এখানে এই যে মিটার উল্লেখ করা আছে, সো একক হবে মিটার, একক হবে মিটার। তাহলে আমরা কি পেলাম? ভূমি পেলাম 6 মিটার এবং সমান সমান বাহুর দৈর্ঘ্য পেলাম 5 মিটার। আমাদেরকে কিন্তু ক্ষেত্রফল বের করতে বলা হয়েছে, তা আমরা ক্ষেত্রফল নির্ণয় করি। সুতরাং ক্ষেত্রফল, সুতরাং ক্ষেত্রফল b বাই 4 রুট ওভার 4 স্কয়ার মাইনাস b স্কয়ার। ওকে, তাহলে দেখো তুমি ভূমি কি পেয়েছো? তুমি ভূমি পেয়েছো হচ্ছে এই যে x এর মান 6। তাহলে 6 বাই 4 রুট 4 ইন্টু এর মান কত? এর মান 5। তো 5 স্কয়ার মাইনাস বির মান হচ্ছে কত? বির মান আমরা 6 পেয়েছি, এই যে বির মান 6 স্কয়ার। ওকে, তারপরে দেখো 6 বাই 4 রুট ওভার কত হয়? 5 5 25, 100 মাইনাস 6 6 36। তাহলে 6 বাই 4 ইন্টু 100 থেকে 36 মাইনাস করো 64, 6 বাই 4 ইন্টু এটাকে রুট করলো 8। ওকে, তারপরে হচ্ছে 4 দ্বারা 8কে কাটলে হয় 2, তাহলে হবে রেজাল্ট 6 দুগুণে 12 বর্গ মিটার। ওকে, আশা করি অঙ্কটা বুঝতে পারছো। আচ্ছা, এরপরের অঙ্কতে চলে যাই। তাহলে
ওই অঙ্কটা আমাদের শেষ। আমরা 3 নাম্বার অঙ্কটা করলাম, 3 নাম্বার অঙ্ক শেষ। 4 নাম্বার অঙ্ক, একটি ত্রিভুজের দুটি বাহুর দৈর্ঘ্য 25 সেন্টিমিটার এবং 27 সেন্টিমিটার, পরিসীমা 18 সেন্টিমিটার। দেখো প্রত্যেকটার একক সেম, একক নিয়ে আমাদের এখানে কোনো চিন্তা করার দরকার নেই। ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করো। তো একটি ত্রিভুজের দুইটি বাহুর দৈর্ঘ্য, একটা হলো 25, একটি ত্রিভুজের, এই যে 4 নাম্বারটা দেখো, একটি ত্রিভুজের ABC একটা ত্রিভুজ যেখানে দুইটা বাহুর মান উল্লেখ করা আছে, একটা হলো 25, একটা 25, আর একটা হলো 27, আরেকটা জানি না, আরেকটা বাহু আছে সেটা আমরা জানি না। তো সেটা যদি 25, 27 ভিন্ন হয়, অর্থাৎ তিনটা বাহু ভিন্ন ভিন্ন হয়, তাহলে ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কি? এটা বিষমবাহু ত্রিভুজে পড়বে। বিষমবাহু ত্রিভুজের সূত্র হচ্ছে রুট ওভার s মাইনাস a s মাইনাস b s মাইনাস c। ওকে, তাহলে আমরা তিনটা বাহু আমাদেরকে ধরে নিতে হবে, a b c। এখন কথা হচ্ছে, যেহেতু তিন বাহুর সমষ্টি দেওয়া আছে, কত দেওয়া, তো তিন বাহুর সমষ্টি দেওয়া আছে 84 মিটার, তাহলে অপর বাহু তুমি বের করতে পারো অবশ্য। কিভাবে? তুমি এই 84 থেকে যদি এই দুইটা বাহু যোগ করে 84 থেকে যোগফলটা মাইনাস করে দাও, তাহলে কিন্তু তুমি কি পেয়ে যাচ্ছ? এই তৃতীয় বাহুটা পেয়ে যাচ্ছ। তাহলে আমরা লিখতে পারি, মনে করি এই জিনিসটা আমরা লিখবো, মনে করি এ বি সি একটি ত্রিভুজ, কিন্তু কোন ধরনের ত্রিভুজ এটা এখন আমরা জানি না। এবিসি একটি ত্রিভুজ, এখন এবিসি হচ্ছে একটা ত্রিভুজ, তাহলে একটি বাহু এ বি ইকুয়াল 25 সেন্টিমিটার, এটা ধরে নিলাম। বা প্রথম বাহু, আমরা একটা প্রথম বাহু লিখতে পারি, প্রথম বাহু। দ্বিতীয় বাহু বিসি ইকুয়াল, এটাকে আমরা বি দ্বারা প্রকাশ করি 27 সেন্টিমিটার। কেন আমরা এ বিসি দ্বারা প্রকাশ করবো? কারণ হচ্ছে আমরা যখন সূত্রটা লিখবো, সূত্রটা তো তোমরা জানো যে রুট ওভার s ইন্টু s মাইনাস a s মাইনাস b s মাইনাস c। তাহলে এই যে a b c এগুলা তো হচ্ছে তোমার বাহু, a b c এগুলো তো বাহু, কারণ বাহুগুলো তো নির্দেশ করতে হবে। এই জন্য আমরা এ বিটাকে এ দ্বারা প্রকাশ করলাম, বি সিটাকে বি দ্বারা প্রকাশ করলাম। এবং তৃতীয় বাহুটা আমি ধরে নেই, তৃতীয় বাহু এসি ইকুয়াল, এটা আমরা সি ধরে নিচ্ছি, সি। ওকে, দেখো তুমি কিন্তু জানো যে তিন বাহু যোগ করলে পরিসীমা পাওয়া যায়। তাহলে আমরা লিখতে পারি প্রশ্ন মতে তিনটা বাহু কি কি? এ প্লাস বি প্লাস সি ইকুয়াল, এই যে তিন বাহু সমষ্টি কিন্তু 84 মিটার দেওয়া আছে, 84 সেন্টিমিটার দেওয়া আছে, এই 84 সেন্টিমিটার। এর মান কত? এর মান হচ্ছে 25, বির মান কত? 27, সি ইকুয়াল 84। ওকে, তাহলে আমরা যদি এটা যোগ করে দেই, তাহলে 5 আর হচ্ছে 7, 7 5 12 2, এই যে 52 প্লাস সি ইকুয়াল 84। ওকে, 7 5 12 2। ওকে, তারপরে দেখো সি ইকুয়াল 84 মাইনাস 52, তাহলে আমরা সির মান কিন্তু পেয়ে যাই 2 আর হচ্ছে 3, 32। আমরা কিন্তু সির মান কত পেয়েছি? 32 পেয়েছি। তাহলে আমরা সির মান 32 লিখতে পারি। ওকে, তাহলে আমরা সির মান যেটা পেলাম 32 সেন্টিমিটার। এখন যে কাজটা করব, তাহলে আমরা এই যে এ বি সি এর তিনটা বাহুর মান যে আলাদা আলাদা পেলাম, এখন কিন্তু আমরা ক্ষেত্রফল বের করতে পারবো খুব সহজ। ওকে, তাহলে আমরা ক্ষেত্রফলটা বের করে ফেলি। হ্যাঁ, ক্ষেত্রফলটা আমরা বের করে ফেলি। সো আমরা ক্ষেত্রফলটা এখানে লিখতে পারি। সুতরাং
ক্ষেত্রফল রুট ওভার, ও এখানে একটা কাজ করতে হবে, সরি, এস অর্ধ পরিসীমা বের করতে হবে। এর আগে কিন্তু এই জিনিসটা বোঝানো হয়েছে, যেমন তিনটা বাহু যোগ করে যদি আমরা দুই দ্বারা ভাগ করি তার অর্ধ পরিসীমা পাবো। তাহলে আমাদের প্রথমে অর্ধ পরিসীমা বের করতে হবে, অর্ধ পরিসীমা। ওকে, মিস্টেক হয়েছিল আমার। অর্ধ পরিসীমাকে এস দ্বারা প্রকাশ করে, এস। তাহলে অর্ধ পরিসীমা তুমি কেমনে বের করবে, যে 25 যোগ 27 যোগ 32 বাই 2, এটাকে যদি আমরা যোগ করে, হ্যাঁ আমরা যদি এটা ক্যালকুলেশনটা করি তাহলেই কিন্তু আমরা একটা নাম্বার পেয়ে যাব। 25 প্লাস 27 প্লাস 32, এটাকে আমরা 2 দ্বারা ভাগ করব। যাই হোক, পরিসীমা তো এখানে উল্লেখ করাই ছিল যে 84, এটাকে 2 দ্বারা ভাগ করলে আমরা পাইতাম। এরপরেও তিনটা বাহু যোগ করে 2 দ্বারা ভাগ করে আমরা কত পেয়েছি, 42। এই যে 42 পেয়েছি, 42 সেন্টিমিটার পরিসীমা। তাহলে ক্ষেত্রফল কি হবে, ক্ষেত্রফল রুট ওভার এস ইন্টু এস মাইনাস এ এস মাইনাস বি এস মাইনাস সি। একটা জিনিস একটু খেয়াল করো, এই যে এই যে দুইটা ব্র্যাকেট, এই যে দুইটা ব্র্যাকেট, এই দুইটা ব্র্যাকেটের মাঝে কিন্তু ডট গুণ আছে। গুণ দুই প্রকার, একটা হলো ক্রস গুণ, একটা হলো ডট গুণ। তো এখানে কিন্তু এই যে গুণ অবস্থা আছে, এর সাথে গুণ 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 অবস্থা আছে। ওকে, তাহলে দেখো আমরা জাস্ট মানগুলো বসাই দেবো, মানগুলো বসে ক্যালকুলেশন করলে অঙ্ক শেষ। এস এর মান কত, এস বলো তো, 42। 42 মাইনাস এ কত, এ কাকে ধরে নিয়েছিলাম 25। তাহলে 42 মাইনাস বির মান কত, বির মান হচ্ছে 27। তারপরে এস 42 মাইনাস সির মান 32 পেয়েছি, 32 পেয়েছি। এইটা যদি আমরা ক্যালকুলেশন করি, হ্যাঁ পুরো অংশটাই একসাথে ক্যালকুলেশন করতে পারো, তাহলে তোমরা রেজাল্ট পেয়ে যাবে। এখানে আর কোনো সমস্যা নেই, জাস্ট এটা ক্যালকুলেটর উঠাবে, অঙ্ক শেষ, এখানে ক্ষেত্রফল। ওকে, তাহলে আমরা 4 নম্বর অঙ্কটা শেষ করব। এখানে এই অঙ্ক না পারার মতো, দেখো এখানে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এই অধ্যায়ের যে অঙ্কটা বারবার পরীক্ষায় আসে, সব বোর্ডের জন্য খুবই ইম্পর্টেন্ট, সব বোর্ডের জন্য খুবই ইম্পর্টেন্ট, এই অঙ্কটা আমরা আজকে করে ফেলবো। পরিমিতি কেন করবা, পরিমিতি হচ্ছে তুমি যদি ত্রিকোণমিতি না পারো, তোমাকে তো সবসময় ত্রিকোণমিতি পড়ানো হয়, ত্রিকোণমিতি যেন তুমি ভালো করতে পারো, কিন্তু অনেক সময় তুমি ক নাম্বার কোশ্চেন আনসার পারো না, তখন কিন্তু তোমার এখানে 2টা মার্ক চলে গেল। তো এই জন্য পরিমিতিটা তুমি এমন ভাবে করবা, পরিমিতির থেকে যতই ঘুরে পেঁচিয়ে প্রশ্ন করুক তুমি কিন্তু 10-এ 10 পাইবা। এই জন্য তোমাকে পরিমিতি করতে হবে, এবং এখানে সংক্ষিপ্ত প্রশ্ন থাকে 1টা বা 2টা, আবার এমসিকিউ থাকে কমপক্ষে 3টা, তাহলে 2টা 3টা থাকে, তো অনেক নাম্বার এখানে। সো পরিমিতি মিস করা যাবে না, পরিমিতিটা তোমরা করবে অবশ্যই। হ্যাঁ, দেখো একটি সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 2 মিটার বাড়ালে এর ক্ষেত্রফল 6√3 মিটার বেড়ে যায়, মানে বর্গমিটার বেড়ে যায়। ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো। কি বলছে শোনো, যে একটি সমবাহু ত্রিভুজ, এই হচ্ছে একটা সমবাহু ত্রিভুজ, প্রত্যেকটা বাহু সমান, প্রত্যেকটা বাহু সমান। তাহলে এই সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি, √3/4 স্কয়ার। এখন এই সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল তো, এই যে এই সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কিন্তু √3/4 স্কয়ার, কিন্তু এই সমবাহু ত্রিভুজকে যখন তোমার একটু বড় করা হয়, অর্থাৎ প্রত্যেকটা বাহুর মান বৃদ্ধি করা হয়, অর্থাৎ এই যে প্রত্যেকটা বাহুর মান যদি তোমার 2 মিটার করে বাড়াও, 2 মিটার করে, তাহলে এই দৈর্ঘ্যটা কি হবে, a+2 হয়ে যাবে। এই দৈর্ঘ্যটা কি হবে, a+2 হবে। এই দৈর্ঘ্যটা কিন্তু a+2 হবে। তাহলে এই দৈর্ঘ্যের জন্য ক্ষেত্রফল ছিল এইটা, কিন্তু যখন দৈর্ঘ্য বেড়ে গেল তখন ক্ষেত্রফল বেড়ে যাবে। তখন ক্ষেত্রফলের সূত্র কি হবে, √3/4 a+2 হোল স্কয়ার। না বুঝার কিচ্ছু নাই, একেবারে সহজ। দেখো যখন তুমি বাহুর দৈর্ঘ্য এ ধরছিলা তখন ক্ষেত্রফলের সূত্র ছিল √3/4 স্কয়ার,
এখন প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য 2 মিটার করে বৃদ্ধি পাইছে, যার কারণে ক্ষেত্রফলও বৃদ্ধি পাইছে। এখন তোমাকে বলছে এই দুইটার বিগফল হচ্ছে 6√3। তোমাকে বললো যে এই বাহুর দৈর্ঘ্যটা যদি তুমি 2 মিটার বৃদ্ধি করো তাহলে ক্ষেত্রফল বেড়ে যায় 6√3। 6√3 তার মানে কি করতে হবে, এটা হলো বড় ক্ষেত্রফল, আর এই √3/4 স্কয়ার এটা হলো ছোট ক্ষেত্রফল। এই দুইটা ক্ষেত্রফলের বিগফলই হচ্ছে 6√3। 6√3 এটা বিগ কি জন্য করলাম, আর একটা আমি তোমাদের সহজ উদাহরণ দিই। ধরো একটি পণ্য তার পূর্বের মূল্য ছিল, কথা বুঝো, পূর্বের মূল্য ছিল 50 টাকা। পণ্য পূর্বের মূল্য ছিল 50 টাকা। একটি পণ্য তার পরের মূল্য হয়েছে 60 টাকা। পূর্বের মূল্য কত ছিল, 50 টাকা। পরের মূল্য কত হলো, মানে বর্তমান মূল্য কত, 60 টাকা। তাহলে বেড়ে গেল কত, বেড়ে গেল মূল্য বেড়ে গেল কত টাকা, 10 টাকা বেড়ে গেল। মূল্য বেড়ে গেল কত, 10 টাকা। বেড়ে যাওয়া মানে কি, বেড়ে যাওয়া মানে হচ্ছে সর্বোচ্চ বড়টার থেকে ওই পূর্বেরটা মাইনাস করলে যা পাবে সেটাই হচ্ছে ওই যে বেড়ে যাওয়ার মান। একটা পণ্য আগে ছিল 50 টাকা, এখন হচ্ছে 60 টাকা। তো বেড়ে গেল 10 টাকা, 10 টাকা বেড়ে গেল। এই বেড়ে কতটুকু বেড়ে গেল এটা তুমি কিভাবে বের করবা, বর্তমান মূল্য থেকে আগের মূল্য মাইনাস করবা, তাহলে তুমি এই যে বেড়ে যাওয়া জিনিসটা পাইবা। তো এখানে যে বললো যে বেড়ে গেল, এতটুকু বেড়ে গেল মানে বড়টার থেকে ছোটটা মাইনাস করে এই মানটা হইল। ওকে, আশা করি অঙ্কটা তোমাদের জন্য খুব সহজ হয়ে যাবে। দেখো, তো আমরা প্রথমেই একটি ত্রিভুজ অঙ্কন করব। 5 নম্বর অঙ্ক। এই যে একটা আমরা সমবাহু ত্রিভুজ অঙ্কন করলাম, ওকে। কিন্তু এই সমবাহু ত্রিভুজের বাহুর মান আমরা জানি না। ধরি সমবাহু ত্রিভুজের এক বাহুর দৈর্ঘ্য a মিটার। মিটারই তো দেওয়া আছে, হ্যাঁ মিটার। তাহলে এই সমবাহু ত্রিভুজের এক বাহুর দৈর্ঘ্য হচ্ছে a মিটার। তাহলে এই সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কত হবে, কে বলতে পারবা? ক্ষেত্রফল হবে √4/a √3/4 স্কয়ার বর্গ মিটার। কেন বর্গ মিটার? কারণ এখানে মিটার আছে, ক্ষেত্রফল বর্গ মিটার। ওকে, আচ্ছা। এখন দেখো, যেহেতু সমবাহু ত্রিভুজের দৈর্ঘ্য দেওয়া নাই, একটা কোন বাহুর দৈর্ঘ্য দেওয়া নাই, তো দৈর্ঘ্য আমরা এই ধরে নিলাম, ক্ষেত্রফল হবে √3/4 স্কয়ার। গুড। এখন এই দৈর্ঘ্য যদি তুমি প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য যদি তুমি বৃদ্ধি করো, প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য যদি তুমি বৃদ্ধি করো, কয় মিটার, 2 মিটার, তাহলে বর্ধিত দৈর্ঘ্য হবে কত, বর্ধিত ত্রিভুজের দৈর্ঘ্য হবে কত, প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য হবে a+2। তাহলে আমরা কি লিখবো, দৈর্ঘ্য 2 মিটার বাড়ালে, নতুন ত্রিভুজের এক বাহুর দৈর্ঘ্য, দেখো তো নতুন করে যে ত্রিভুজটা উৎপন্ন হলো তার এক বাহুর দৈর্ঘ্য কত হয়ে যাবে, a+2 মিটার হয়ে যাবে, a+2 মিটার। এখন দৈর্ঘ্য যদি তুমি 2 মিটার বাড়াও তাহলে নতুন ত্রিভুজের ক্ষেত্রফল কতটুকু হবে, ক্ষেত্রফল হবে √3/4 a+2 হোল স্কয়ার। এটা হচ্ছে এত মিটার, আর এটা হচ্ছে এত বর্গ মিটার। ওকে, এত বর্গ মিটার, ঠিক আছে। এখন এটা আমরা করলাম। ওকে, এখন দেখো
প্রশ্ন মতে এর আগে যে ব্যাপারটা বুঝলাম, এটা হলো বড় ক্ষেত্রফল, √3/4 a + 2 হোল স্কয়ার বড় ক্ষেত্রফল থেকে, অর্থাৎ বর্ধিত মূল্য থেকে আগের মূল্য বাদ দিব, অর্থাৎ এই যে আগের যে ক্ষেত্রফল ছিল ছোট ক্ষেত্রফল, এটা বাদ দিব। বাদ দিলে আমরা বেড়ে যাওয়াটা পাবো, 6√3 বেড়ে যাওয়াটা আমরা পাবো। তো এখানে একটা জিনিস খেয়াল করো, এখানে কিন্তু √3/4 এটা কিন্তু এই দুই পদের মধ্যে আছে, এই জন্য আমরা 3/4 কমন নিয়েছি। তাহলে কি হবে, a + 2 হোল স্কয়ার মাইনাস এখানে a স্কয়ার থাকে, এতটুকু আমরা অংশ লিখলাম। তাহলে 6√3। দেখো এরপরের অংশ দেখো, এখানে আমরা √3/4 এইটা কিন্তু একটা সূত্র পড়ে, কি সূত্র, a² + 2ab + b² - a²। এতটুকু অংশ কিন্তু তোমরা বুঝতে পারছো, আমরা কি করলাম, বর্গ করলাম। ওকে, তাহলে √3/4 এইখানে এই যে a² - a² প্লাসের কাটা, যদিও কাটাকাটি করা যায় না, তোমরা মনে মনে এটা নিয়ে নিবে। তাহলে 2 দুগুণে কত হয়, 4, অর্থাৎ 4a + 4 4a + 4 = 6√3, এটা লিখলাম। ওকে, এখন দেখো এতটুকু অংশ তো আমরা করলাম, পরের অংশটা এই পাশে করি। তাহলে √3/4 এতটুকু অংশ থেকে আমরা কি কমন নিতে পারি বলো তো? এখানে কিন্তু 4 মিল আছে, 4 কমন নিতে থাকে a + 1, এতটুকু কমন নিতে পারি, ইকুয়াল 6√3। ওকে, তারপরে দেখো এই যে 4 কাটা, √3 a + 1 = 6√3। তাহলে a + 1, আমরা যদি a + 1টা রেখে দেই, তাহলে 6√3/√3, তাহলে a + 1 = √3 কাটা 6, তাহলে a = 6 - 1, দ্যাট মিনস a = 5। ওকে, দ্যাট ইজ রেজাল্ট। তো আমরা প্রত্যেক বাহুর দৈর্ঘ্য কত পেয়েছি, 5 মিটার। 5 মিটার কিন্তু আমরা প্রত্যেক বাহুর দৈর্ঘ্য পেয়েছি। তো ওকে, এই ছিল আমাদের অঙ্ক। আজকের এই ভিডিওটা এই পর্যন্তই।